আসসালামু আলাইকুম। আইজ আমার গাছর পাতা কুমড়ার পাতা দিয়া একটা রেসিপি বানাইমু। আলু নিছি আর চেপা শুটকি নিছি। আর এগুলারে কুচি কুচি করে কাটি লাইছি। এখানে দিছি রসুন কুচি আর আলু এভাবে কাটি লাইছি আর শাকরে কুচি কুচি করে কাটি লাইছি। মাঝে মাঝে শুটকি না খাইলে মুখর রুচি ফিরিয়া আয় না দিছি পেঁয়াজ কুচি, দিছি লবণ পরিমাণ মতো আর তেল দিছি। আর চেপা শুটকিরে শিলপাটাত বাটি লাইছি গোছা থাকতো না করি। আর ডাকনা লাগাইয়া দিছি আর চুলার আগুন জ্বালাইয়া দিছি কিছুক্ষণ মজে যাওয়ার জন্য। কতক্ষণ রান্নার বাদে দেখি শাক মজি গেছে। আর এখানেও দিলাম 1.5 চামচ মরিচর গুঁড়া আর 1 চামচ হলুদ। আর কিচ্ছু দিতাম নাই, দিয়া নাড়াচাড়া দিলাম, শাগর লগে মিশাই দিলাম। কুমড়া শাক আসলে খাইতে খুব মজা লাগে, যে কোনোভাবে ভর্তা করলে। এখন ডাকনা লাগিয়ে আরো কতক্ষণ রানমু। আরো কতক্ষণ রান্নার বাদে দেখুন নাড়িয়া চাড়িয়া দিলাম। আর এভাবে আলুরে ভাঙ্গি ভাঙ্গি দিলাম, তাহলে আরো বেশি মজা হইব। আর দেখতেই দেখা যার কত মজা যেন হইব। খুব মজা হয়েছিল। আমি তো খাওয়ার বাদে ভিডিও ছাড়ছি। খারা খারা এভাবে খাইন, কমেন্ট করিয়া জানাইবা। দেখুন দেখৌকা আমার ভর্তা কিন্তু হয়ে গেছে, কুমড়ার পাতার ভর্তা। এমন ভর্তা হইলে আসলে আর কিছু কিছু খাওয়া লাগতো না, খালিও ভর্তা দিয়ে খাইতে মন চাইব। এখন আমি চুলোটা অফ করে লাইছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে ভর্তা। আর একটা বাটির মাঝে তুলে নিলাম। বাটির মাঝে তুললে আসলে দেখতে খুব সুন্দর লাগে। এখন খাইমু লাল চাউলের ভাত দিয়া। যদি সাদা ভাত হইতো আরো বেশি মজা হইল না। আর নাগামরিচ দিয়া আর এই ভর্তা খাইতে কিন্তু খুব মজা হয়েছিল। এভাবে আপনারাও বানাইবা উটকি ভর্তা। আর উটকি ভর্তা দিয়া খাইবা কুমড়ার পাতা দিয়ে আলু দিয়া। আর আমার রেসিপি কেমন হয়েছে কিলা হয়েছে জানাইবা।
ভালো লাগলে একটা লাইক দিবা।